সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে একটি সমাজ এরকম পরিবর্তন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক উদ্যোগ। আসলে রাস্তা থাকলেই শুধু হয় না, রাস্তার মেইনটেনেন্স এবং পরিচর্যার প্রয়োজন হয়। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের আভঙ্গী গ্রামে তরুণদের সামাজিক সংগঠন আভঙ্গী ইউথ অর্গানাইজেশনের উদ্যোগে গ্রামীণ 3টি সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রবাসী ও বিত্তবানদের অর্থায়নে প্রায় 6 লক্ষ টাকা ব্যয়ে এই পানি নিষ্কাশন ব্যবস্থার উদ্বোধন করেন মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন। উদ্বোধন শেষে দেশ ও সমাজের উন্নয়নে প্রবাসী ও সামাজিক সংগঠনের ভূমিকা তুলে ধরেন তিনি। আভঙ্গী প্রবাসী এবং দেশের বিত্তশালীদের অর্থায়নে আমাদের 3টি রোডেই ড্রেনিং কার্যক্রম ইতিমধ্যে আমরা আজকে আল্লাহর উপর ভরসা করে উদ্বোধন করা হলো, শুরু হলো। এই রাস্তা প্রথমে হবে এবং এই কাজের পাশাপাশি আমাদের মধ্য রাস্তা, পরবর্তীতে আমাদের পূর্বের রাস্তা যেটা আছে পূর্ব রাস্তা, গ্রামের 3টি রাস্তাই আমাদের ড্রেনেজ কার্যক্রম আমাদের ক্লাবের পক্ষ থেকে, অর্গানাইজেশনের পক্ষ থেকে শুরু হবে। আমি সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই সুন্দর উদ্যোগ এবং যুগ উপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসীদের, যারা তাদের কষ্টে অর্জিত অর্থ দিয়ে এই গ্রামের উন্নয়নের জন্য তারা সহযোগিতা করেছে এবং এই সহযোগিতা আমি আশা করি অব্যাহত থাকবে। ক্লাবের সদস্য যারা আছেন প্রত্যেকেই একনিষ্ঠভাবে এই সমাজ উন্নয়নে অংশীদার আছে। আমি মনে করি এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তার পাশাপাশি আমি সকল মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন সকলের প্রতি আহ্বান জানাবো, সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে একটি সমাজ এরকম পরিবর্তন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক উদ্যোগ এবং বিত্তশালী, প্রভাবশালী এবং যারা প্রবাসী আছেন তাদের যৌথ উদ্যোগে যদি প্রতিটা এলাকায় এরকম ক্লাব এবং সমিতি এবং যুব সমাজে গিয়ে আসে, ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের এই দেশ এবং এই মুড়িয়া ইউনিয়ন আমরা একটি আলোকিত এবং সুন্দর মডেল এবং পরিচ্ছন্ন একটি ইউনিয়নে পরিণত করতে পারবো। বিশেষ করে আভঙ্গী গ্রাম যদি এই কাজ অব্যাহত থাকে, আশা করি মুড়িয়ার মধ্যে একটা উন্নয়নের রুট মডেল হিসাবে আবির্ভূত হবে বলে আমি বিশ্বাস করি। নির্ঝঞ্ঝাটভাবে বিয়ে, ওয়ালিমা সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন? বিয়ানীবাজারে দেশ ও প্রবাসীদের সে নিশ্চয়তা দিচ্ছেন বাবুর্চি আনোয়ার হোসেন। কমিউনিটি সেন্টার ভাড়া সহ উন্নত মানের প্রতি প্লেট খাবার সরবরাহ, বাবুর্চি, সার্ভিসম্যান সবই করা হবে গ্রাহকের চাহিদা অনুসারে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলিমউদ্দিন, ফ্রান্স প্রবাসী আব্দুল হাসিব, অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, সিনিয়র সভাপতি ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক আব্দুল আলিম নাইম সহ সাধারণ সম্পাদক আদিল খান, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সহ গ্রামের বিভিন্ন স্তরের বাসিন্দা। সামাজিক কার্যক্রমে আভঙ্গী ইউথ অর্গানাইজেশনের তৎপরতা তুলে ধরেন স্থানীয়রা। উদ্দেশ্য নিয়ে আমরা একটা কাজে আজকে শুভ উদ্বোধন করলাম। এই উদ্বোধনে কাজ অনুষ্ঠানে আমরা খুবই গর্বিত। আর এদিকে আপনারা যে সহযোগিতা করছেন, হাত বাড়াইছেন আমাদের এই কাজের, আর এটাও এর পরেও রইয়া গেছে আরও 2টা কাজ। এই 2টা কাজেও আপনারা সহযোগিতা করবা, দেখবা আমরা কিতা করি। আর আমরা সহযোগিতা করার হাত যে বাড়িয়ে দিচ্ছেন, আমরা আজীবন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর আসিও আমরা যে ছেলে সন্তান যারা এটা কাজ মধ্যে তাদেরকে একটু উৎসাহিত করবাই, দেখা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যেটা যে হোক, আমরা এই কাজটা কীভাবে উঠত এই সহযোগিতা আমরা আপনাদের কাছ থেকে বিশেষ করিয়া বিদেশি কল্যাণ সংস্থারে আমি তানকে বিশেষ করি উদ্যোগ হইয়ার। আর এইটা আপনার উপরে বেশ ভরসা রাখি আমরা করিয়ার। আমাদের গ্রামের যুবক যেভাবে আগুয়াইয়া মানে আইসন, আজকে এই অল্প দিনের একটা ক্লাব করছেন, অল্প দিনের ভিতরে এত বড় একটা উদ্যোগ নিছেন, আমাদের বাচ্চান্তর যে অত বড় সাহস, এটারে আমি ধন্যবাদ দিয়ার। আগামী দিনগুলা এই যে প্রবাসী যারা আমার ভাই বিরাদরা আছেন, চেঁচাবাতিরা আছেন, সবরে আমি দাবিও ওটাও রাখি আর যে এইভাবে যদি বাচ্চান্তরে উৎসাহ দেন তে তারা বড় বড় কাজ করিয়ে দিতে পারবো। আপনাইতে যদি উৎসাহ দেন যদি অবশ্য বড় বড় কাজ করিয়ে দিতে পারবো। আর আমরা তো গ্রামের যারা আছি, গ্রামেরাও আমরা তারা উৎসাহিত দিয়ার
আর আপনার তো আমরা লোকে সহযোগিতা করতে, আপনার তো সহযোগিতাও বড় সহযোগিতা, আর আমরা তো এমনি পরামর্শ দিয়া তারা আর কোনটা করার নাই আমরা। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক কাজে সকলের সহযোগিতা কামনা করেন অর্গানাইজেশনের দায়িত্বশীলরা। আসলে রাস্তা থাকলেই শুধু হয় না, রাস্তার মেনটেনেন্স এবং পরিচর্যার প্রয়োজন হয়। সেই উপলক্ষে আমরা ক্লাবের পক্ষ থেকে আবঙ্গী গ্রামের প্রতিটা রাস্তার ড্রেইনের কার্যক্রম শুরু করছি। আমাদের গ্রামের সকল মুরব্বিয়ান নিয়ে আমাদের ক্লাবের কার্যকারী কমিটি এবং সবাইকে নিয়ে একটা সুন্দর মত উদ্যোগে আমরা এই কাজের আজকে ভিত্তি স্থাপন এবং কার্যক্রম শুরু করছি এবং ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের গ্রামের সব কাজ সুন্দর করে নিয়ে এগিয়ে যাব। মূলত আমাদের গ্রামের এই কাজের ব্যয় এই বছরের অর্থ বছরের ব্যয় নির্ধারণ করা হয়েছে 6 লক্ষ টাকা এবং আমরা এই 6 লক্ষ টাকা পর্যায়ক্রমে ভাগ করে আমরা প্রতিটা রাস্তায় বণ্টন করব। আর আমাদের এই কাজে মূলত সবচেয়ে বেশি আগ্রহ সাহস দিয়েছেন আমাদের গ্রামের প্রবাসীবৃন্দ এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আমরা বিগত দিনে আমাদের গ্রামে এত বড় একটা প্রজেক্ট হয় নাই, যাতে আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি এবং আমাদের প্রবাসীরা আমাদেরকে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং আর্থিকভাবে আমাদেরকে সহায়তা করে আমাদের এই কাজটা সুন্দর করে স্মুথলি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতেছেন। সেজন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং এই কাজে যারা অংশীদার আছেন, সহযোগিতা করছেন, যারা এই কাজে কাজ করতেছেন, তো সবাইকে আমি, যারা এই কাজের ছোটো বড় সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, যারা ছোটোভাবে এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। আমরা গ্রামের সব যারা আছেন মুরব্বী সবে আজকে যে সুন্দর করে কাম শুরু করছেন, ইনশাল্লাহ আমরা 6 লক্ষ টাকার বাজেটের একটা কাম শুরু করছি আজকে এবং এটা খুব সুষ্ঠুভাবে শেষ হইতো। বিশেষ করে ধন্যবাদ আমার বিদেশি ভাই বোনেরা যারা মিডল ইস্টে, ইউরোপের, আমেরিকায় বিভিন্ন দেশে আছেন, সবাই যে সাড়া দিয়েছেন আমাদের ডাকে। আর ইনশাল্লাহ এই কাজটি ভালোভাবে সম্পন্ন হবে। আর আমি মন থেকে দোয়াও করি এবং এই ক্লাবের সাথে যখন আমি জড়িত আমি সবসময় খবর নেই। আর গ্রামের সবাইরে আমার একটা অনুরোধ, যারা এখনও শুনছেন না আমার স্কুলের মাধ্যমে জানবা, এরা সবাই কিছু টাকার কখনো শর্ট রয়েছে, সবে একটু তা হেল্প করবা ইনশাল্লাহ। গ্রামের এই কামর পরেও আমরা আরও বড় বড় প্রজেক্ট আছে সব করবো। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন আভঙ্গী জামে মসজিদের ইমাম শিক্ষক রেজাউল করিম। সৈয়দা আকি হক, এবিটিভি।